একটা বন্ধুর গল্প, তোমাদের মতোই একজন বন্ধুর গল্প। তোমরা তো অনেকেই পাশাপাশি বসো, তাদের মধ্যে তো খুব ভালো বন্ধু, তাই না? একজন বন্ধু একজন বন্ধুকে কিভাবে বাঁচায় সেই গল্পই আজকে তোমাদের সাথে করব। একদিন কি হয়েছে, সন্ধ্যার দিকে শুক্লা তিথিতে, আচ্ছা তোমরা সবাই খাতা বের করো তো, আমি কয়েকটা লাইন বলি, তোমরা সেটা লেখো। সবাই বের করেছো খাতা? হ্যাঁ, লেখো। একদিন শুক্লা তিথিতে প্রীতম বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। আজকে কি পড়াবো বলো তো? এই বনের পথের একটা গল্প। প্রীতম বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। সবাই লিখেছো? যেটা যেটা পারবে না সেটা ফাঁকা রাখবে, আমি পরে দেখিয়ে দেব। বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে দেখলো একটা কেমন দানবাকার রাক্ষসের মতো একটা প্রাণী। সেই প্রাণীটাকে দেখে তো খুব ভয় পেল। তারপরে জোরে দৌড়াতে শুরু করলো, প্রাণের ভয়ে জোরে দৌড়াতে শুরু করলো। তারপর একটা গাছের মধ্যে সে ধাক্কা খেয়ে সে পড়ে গেল। তারপরে সে কোনো রকমে উঠে আবার দৌড়াতে শুরু করলো। তখন তার বন্ধু রাহুলের সঙ্গে দেখা হলো। দুজনে হয়ে গেল, তখন আর রাক্ষসকে ভয় পেল না। তারপরে তখন সেই বিপদের থেকে মুক্তি পেল। লিখেছো সবাই গল্পটা? দেখি সবার খাতার মাঝখানে ফাঁকা কেন? ও, ওই বর্ণগুলো লিখতে পারোনি? শুক্লা তিথি এটা লিখতে পারোনি? এই বর্ণগুলো তো একা একা উচ্চারণ হয় না, তার জন্য তোমাদের কঠিন লেগেছে। আচ্ছা, শুক্লা তিথি লিখতে পারোনি, বন্ধু বানান লিখতে পারোনি, তারপরে কি লিখতে পারোনি? ও যে গাছের মধ্যে ধাক্কা খেলো সেটা। আচ্ছা, তারপরে সে যে বিপদের থেকে মুক্তি পেল বন্ধুকে পেয়ে, সেই বানানটাও লিখতে পারোনি, তাই তো? কেন এই বানানগুলো কখনো দেখোনি না? দুটা একসাথে লেখা সবসময় তো একা একাই বসে বর্ণরা, তাই না? দুটা বর্ণ একসঙ্গে, এখানে ক আর ল, এখানে দন্ত ন আর ধ, এখানে দুটাই ক আর এখানে ক এর নিচে ত, এই দুটা করে বর্ণ। এই দুটা বর্ণ যখন একসঙ্গে হয় তখন তাকে বলে যুক্ত বর্ণ। একা একা হলে পরে তো একা, আর একসাথে যখন হয় তখন সেটা যুক্ত বর্ণ। এখানে ক আর ল। ক একটা কি ব্যঞ্জন বর্ণ। মনে রাখবে, যুক্ত বর্ণ সবসময় দুটি ব্যঞ্জন বর্ণের মধ্যেই হয়, মাঝে কোনো স্বরবর্ণ আসে না। এখানে ক আর এখানে ল। আমরা কিভাবে উচ্চারণ করি? ক আর ল। যখন যুক্ত হবে বর্ণটা তখন কিন্তু ক ল এরকম করে উচ্চারণ করব না। শব্দের মধ্যে হসন্ত হলে যেরকম করে উচ্চারণ করি সেইভাবে এই প্রথম বর্ণটা উচ্চারণ করব, আর পরেরটা যেভাবে উচ্চারণ করি সেটাকেও ল এর মতোই বলবো। তাহলে কি? ক্ল। কল না, কি বলবো? ক্ল। তাহলে শুক্ল। এখানে ধাক্কা, ক আর ক। এখানে কিন্তু এই কটা হসন্ত হয়ে যাবে, কারণ এই কটা আমি ক এর মতো উচ্চারণ করব না। ধাক্কা। এখানে কি আছে বলো তো? ক আর ত। তাহলে এই কটা কিভাবে উচ্চারণ হবে? ক আর ত। মুক্তি। এখানে কি আছে? দন্ত ন আর ধ। এই দন্ত নটাও ন এর মতো উচ্চারণ হবে না, কিন্তু ন বলবো না জোরে করে, শুধু বন্ধু। এবার আরো কয়েকটা বর্ণ দেখো। এখানে দেখো, দেখতে পাচ্ছ ক আর ল, সেটা না, সেটা ক আর লটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানেও ক আর ল। কতগুলো শব্দ আছে, দুটো মিলে একটা নতুন আকারে দেখতে হয়। যেমন ত আর ত,
এই দুটা মিলে কি হয়? তয় তয়। এটা একটা নতুন না, এরকম করে তো তয়ের নিচে ত আমরা লিখি না। তয় তয় আমরা কিভাবে লিখি? এরকম, নতুন রকম দেখতে হলো। তারপরে বর্গীর জয় ইয়, এটাকে আমরা বর্গীর জয়ের নিচে ইয় এরকম করে কিন্তু লিখি না। কিভাবে লিখি? বর্গীর জ তার মধ্যে এরকম, তাই তো? তারপরে ত আর বর্ষণ্য র, এইটা যখন যুক্ত হবে তখন আমরা কি লিখি? তর রফলা হয়ে যায়, সেটাকে আমরা এইভাবে না লিখে তখন লিখি তয় রফলা, এরকম। এবার তোমাদেরকে কয়েকটা করতে দিই, দেখো তো, খাতাটা খুলে এটা লেখো। কয় তয় দিয়ে দুটা শব্দ লেখো, আর সবাই বলো তো কয় তয় দিয়ে দুটো শব্দ বলো, কি হবে? হ্যাঁ, ঠিক বলেছো, রক্ত। আচ্ছা, আর একটা দিই, যেটা লিখলাম কয় লয় দিয়ে, কয় লয় দিয়ে আর একটা শব্দ লেখো তো। ঠিক, ক্লেশ। আর একটা লেখো তো দয় বয় দিয়ে, কি হবে? হ্যাঁ, আমরা যে দরজা লিখি, দ্বার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এখন তোমাদের কয়েকটা করতে দিই, বাড়ি থেকে করে নিয়ে আসবে। এটা মিলিয়ে